চুলকায়, তারপরেও অনেক পছন্দের, অনেক ভালো লাগে। জানি সবারই এরকম পছন্দ। সেটা আর কিছু না, সেটা হচ্ছে কচু ও পুঁইশাক। এই দুইটাতে অনেকেরই অনেক অ্যালার্জি থাকে, তারপরেও পছন্দের একটা খাবার। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও নতুন একটা রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আর আজকে রেসিপিতে থাকছে হচ্ছে কচু ও পুঁইশাকের একটা দারুণ একটা রেসিপি। প্রথমেই আমি 2টা কচু নিয়ে নিয়েছি আর সেগুলোকে সুন্দরভাবে এভাবে টুকরা করে কেটে নিয়েছি এবং সেই সাথে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলোকে। এখন এইগুলো হচ্ছে আগে থেকে একটু সিদ্ধ করে নেব, কারণ হচ্ছে এই কচুতে অনেক সময় গাল ধরে, যার কারণে এটা আমি আগের থেকে একটু সিদ্ধ করে ফেলে দেব, তাহলে আর গলা ধরার সম্ভাবনাটা থাকবে না। তোমরা যারা আমার ভিডিও দেখা শুরু করবে তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটা বেল আইকন অল করে রাখবেন এবং সুন্দর সুন্দর ভিডিও দেখতে সুন্দর সুন্দর কমেন্ট করবেন, সব সময় পাশে থাকার চেষ্টা করবেন। আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই স্কিপ করে চলে যেতে পারেন। আর এইদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। কচু এবং পুঁইশাক, লবণ, হলুদ, মরিচের গুঁড়া সব কিছু একসাথে দিয়ে কড়াইতে ঢাকনা দিয়ে একটু ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কচুতে অনেক অ্যালার্জি আছে, পুঁইশাকেও অনেকেরই অ্যালার্জি আছে, অনেক চুলকায়, তারপরেও এই খাবারটা আমাদের অনেকের কাছে অনেক পছন্দের। তারপরেও এটা আমরা খুব তৃপ্তি সহকারে খেয়ে থাকি, যেটা অন্য কোনো খাবারে আমরা এর স্বাদটা পাই না, যার কারণে এটা আমাদের কাছে অনেক পছন্দের। এ পর্যায়ে আমি প্রয়োজনীয় মশলাটা এখানে দিয়ে নিয়েছি আর মশলাটা আমি হচ্ছে একটু নরম হওয়ার পরে দিয়েছি আর সব কিছু সুন্দরভাবে একটু কষানোর পরে একটু আমি এখানে পানি অ্যাড করে দিয়েছি আর এই পানিতে আমার মোটামুটি রান্না কমপ্লিট হয়ে যাবে। এখন আমি সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব। আর কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এর হচ্ছে পানিটা অনেকটাই শুকিয়ে আসবে আর অল্প একটু পানি থাকবে। এ পর্যায়ে আমি হচ্ছে এটা একটু বাগার দিয়ে নেব, যার কারণে অন্য একটা পাত্রে তেল দিয়ে নিয়েছি কিছুটা। এখন হচ্ছে কিছুটা জিরা দিয়ে নিলাম আর সেই সাথে দিয়ে নিলাম কিছু পেঁয়াজ কুচি। 2টা ভালোভাবে একটু নেড়ে চেড়ে হচ্ছে একটু ভাজি করে নেব। তারপর হচ্ছে একটু লাল লাল হয়ে আসলে পেঁয়াজটা, তারপর আমি তরকারিটা এর ভিতরে দিয়ে সুন্দরভাবে মিশিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব সুন্দরভাবে। আর এখানেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আজকের ভিডিও কার কাছে কেমন লাগলো সবাই জানাতে ভুলবেন না। এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।